একটা দেশের স্টেবিলিটির জন্য নির্বাচন এসেনশিয়াল, এই জিনিসটা আমরা ঠিক মতো মেনে নিতে পারছি না। বাংলাদেশ থেকে বলা হচ্ছে নির্বাচন হলে নাকি গৃহযুদ্ধ হবে। 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের মধ্যে মারাত্মক রকম বিভাজন এবং বিভেদ দেখেছি, যারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন তাদের মধ্যেও, মানে শত্রুতার পর্যায়ে চলে গেছে। ধরুন বাংলাদেশে একটা নির্বাচন হবে, একটা দেশের স্টেবিলিটির জন্য নির্বাচন এসেনশিয়াল, এই জিনিসটা আমরা ঠিক মতো মেনে নিতে পারছি না। বাংলাদেশ থেকে বলা হচ্ছে নির্বাচন হলে নাকি গৃহযুদ্ধ হবে। একজন খুবই প্রমিনেন্ট পাবলিক ইন্টেলেকচুয়াল এই কথা বলেন, অথচ সারা পৃথিবী জানে যে একটা সুষ্ঠু নির্বাচন না হওয়াই রাদার গৃহযুদ্ধ ট্রিগার করে। কিন্তু উনি এই আলাপ আনার চেষ্টা করছেন এবং বাংলাদেশে বেশ কিছু মানুষ, বেশ কিছু রাজনৈতিক দল প্রকাশ্যে অথবা ইঙ্গিতে এটার পক্ষে দাঁড়াচ্ছেন। তো এই যে বিভাজন, এই বিভাজনগুলো আসলে আমাদের জাতীয় নিরাপত্তা, যত পুলিশ দেন আপনি, এই পুলিশ কাজ করার, আপনি পুলিশ কমিশন করেন আর নানান কিছু করতে পারেন, এগুলো আসলে আলটিমেটলি কাজ করবে না, কারণ আমরা নীতিগতভাবে নিজেরা একমত হইনি যে আমরা এটা মেনে চলবো। প্রচুর আলাপ এখন পৃথিবীতে হয়। একটা বিখ্যাত বই আছে হাউ ডেমোক্রেসিস ডাই, ওই বইটা ধরে ধরে দেখিয়েছে কিভাবে চমৎকার কনস্টিটিউশন ও স্বৈরাচার ঠেকাতে পারে না, ধরে ধরে দেখিয়েছে প্রচুর এক্সাম্পল দিয়ে। ওনারা শেষ পর্যন্ত যেটা বলেন যে কতগুলো মূলগত জায়গায় নিজেদের আসলে ঐক্যমত্য যদি না হয়, রাজনৈতিকভাবে যদি আমরা এনগেজ করে যদি সেই জিনিসগুলো যদি ঠিকঠাক মতো করতে না পারি, কোনো কিছুই আমাদের ইন্টারনাল সিকিউরিটি এনশিওর করতে আসলে পারে না। আমি আবারও বলি, আমি বলছি না সংবিধান ভালো করে লিখতে হবে না, আইন বানাতে হবে না, আমি তা বলছি না, কিন্তু এটা করে যদি করে ফেলা যাবে, সেটা যারা মনে করি তাতে একটা প্রবলেম আছে, তখন হয় কি আমরা অন্য এনগেজমেন্ট গুলো করি না, আমরা যাবতীয় মনোযোগ রাখছি এটা লিখে ফেলতে হবে, এটা করে ফেলতে হবে, সেটার দিকে। সো আমাদের পটেনশিয়াল ঝুঁকি প্রচন্ড রকম। সারা পৃথিবীতে একটা মারাত্মক র্যাডিক্যাল রাইটিস্ট পলিটিক্সেরই উত্থান হচ্ছে, মানে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে। এটা কিন্তু হাসিনার কথা বলছি না, প্রচন্ড রাইটিস্ট একটা পলিটিক্সের উত্থান করছে। এবং আমাদের আরেকটা ঝুঁকি হচ্ছে, আমাদের বর্ডারের ওপাশে পৃথিবী যাকে নিয়ে টপ কয়েকজনকে নিয়ে আলোচনা করে, তাদের একজন আমাদের ওপাশে আছেন নরেন্দ্র মোদী। উনি যখন তার এই র্যাডিক্যাল আইডেন্টিটি পলিটিক্স চালাতে থাকবেন, তার রিয়াকশন বাংলাদেশে হতে থাকবে। ভারতে যখন অখণ্ড ভারতের কথা হবে, তখন আমি পছন্দ করি বা না করি, আমি অপছন্দই করি, তখন সেভেন সিস্টার্স আলাদা করে ফেলবো, এই আলাপ শুরু হবে। সো এইরকম একটা র্যাডিক্যাল অবস্থার মধ্যে বসবাস করে আমাদের নিজেদের মধ্যে খুব বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং ইজ মাস্ট। আমরা রাদার অন্য আলোচনাগুলোর সাথে এই পলিটিক্যাল এনগেজমেন্ট গুলো করেই করতে হবে। ইটালিতে এই আলাপ করতেছে না, যেহেতু জর্জিয়া মেলানি প্রাইম মিনিস্টার হয়ে গেছে, তাই কনস্টিটিউশনে কোথায় কোথায় ঠিক করলে তাকে উত্থান ঠেকানো যাবে, তারা আলাপ করছে কিভাবে ফ্যাসিবাদকে পলিটিক্যালি ঠেকানো যায়। সো আমাদের এই আলাপটাই বেশি করা দরকার। ধন্যবাদ।